শারীরিক লালসার বশবর্তী হয়ে খুন গর্ভবতী জনজাতি মহিলা, আটক খুনি। গত রবিবার রাত আনুমানিক ৭টা নাগাদ সাবরুম মহকুমার রূপাছড়ি ব্লক অন্তর্গত বাগমারা হরিদাস চৌধুরীপাড়া এলাকার ১৮ বৎসরীয় জনজাতি রমণী সুন্দরম ত্রিপুরার মৃতদেহের উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সাবরুম মহকুমার এলাকা জুড়ে। জানা যায়, গত ৪ বছর পূর্বে অর্থাৎ ১৪ বৎসরীয় সুন্দরম ত্রিপুরার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় হরিদাস চৌধুরীপাড়া এলাকার জনজাতি যুবক তপনজয় ত্রিপুরা। বর্তমানে তাতে রয়েছে ২ বছরের একটি ফুটফুটে শিশু সন্তান। রবিবার বাড়ির সকলের মধ্যাহ্ন ভোজের পর সুন্দরম ত্রিপুরা বেরোয় পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করার জন্য, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরার নাম নেই সুন্দরমের। অবশেষে তার বাড়ির লোক সহ এলাকার কয়েকজন সুন্দরমকে খুঁজতে বেরোয় এবং আনুমানিক রাত ৭টা নাগাদ বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে এক জুমের ক্ষেত্রে পাহাড় থেকে প্রায় ১০০ মিটার নিচে সুন্দরমের দেহ খুঁজে পায়। জানা যায়, তখন তার শরীরে বিভিন্ন জায়গায় ছিল রক্তের চিহ্ন। গোটা বিষয় সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে খবর পায় সুন্দরম ত্রিপুরার বাবার বাড়ির লোকজন। সুন্দরম ত্রিপুরার বাবার বাড়ি দক্ষিণ জেলার জোলাইবাড়ি এলাকার দেবদারুতে। ঘটনার খবর পেয়ে সুন্দরমের বাবার বাড়ির লোকজন দেবদারু আউটপোস্টে যোগাযোগ করলে দেবদারু আউটপোস্টের পুলিশ সাবরুম মনু থানাকে গোটা বিষয় সম্বন্ধে জানান দেয়। মনু থানার পুলিশ তৎক্ষণাৎ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এবং সাবরুম মহকুমার আধিকারিক নিত্যানন্দ সরকার সহ ঘটনাস্থলে পৌঁছায়। ভোর রাত আনুমানিক ৪টা নাগাদ মৃতদেহ সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। জানা যায়, সুন্দরম ত্রিপুরার ডান দিকের কপালে ৩টি ভারী আঘাতের চিহ্ন রয়েছে, গাল এবং বুকে রয়েছে নখের আঁচড়। গোটা ঘটনা পরিলক্ষিত করে সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার খবর দেন ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াডকে। সোমবার আনুমানিক বেলা ১২টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার একটি স্পেশাল দল গঠন করে গোটা ঘটনা তদন্তে নামেন। রাতে ঘটনাস্থল থেকে তেমন কিছু পাওয়া না গেলেও সোমবার দুপুরে আনুমানিক ২টা নাগাদ ফরেন্সিক টিম এবং মহকুমার পুলিশ আধিকারিক তত্ত্বাবধানে থাকা পুলিশের দল সুন্দরমের হাতে ব্যবহার করা একটি তাবিজ এবং ঘটনাস্থলে কিছুটা আগে কয়েকটি গাছের পাতার রক্তের দাগের সন্ধান বের করতে সক্ষম হয়। এলাকাবাসীর মধ্যে চাপা গুঞ্জন, সুন্দরের কাকা শ্বশুরের সাথে ছিল সুন্দরমের অবৈধ সম্পর্ক এবং সে ২ মাসের গর্ভবতী বলেও জানা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সমস্ত ধরনের প্রমাণ সংগ্রহ করে এবং মৃতদেহের ময়না তদন্ত ও গর্ভে থাকা শিশুর ডিএনএ টেস্ট করাবে বলে জানা যায়। সোমবার রাত আনুমানিক ৯টা নাগাদ চলে সুন্দরমের স্বামীকে জিজ্ঞাসাবাদের ফলে উঠে আসে নিহত মহিলার কাকা শ্বশুর সুনীল ত্রিপুরার নাম, যার সাথে অবৈধ সম্পর্ক ঘিরে মাসখানেক আগে এলাকায় বসেছিল সালিশ হওয়ার পরে সুন্দরমের স্বামী ধারালো অস্ত্র দিয়ে অভিযুক্ত কাকা শ্বশুর তথা সুনীল ত্রিপুরার বাড়ির টিনের ঘর কুচি করে কেটে ফেলে। ফলে ভিতর সুনীল ত্রিপুরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই সময় এর মধ্যে সুন্দররামকে তার বাবার বাড়ির লোকজন দেবদারু নিয়ে রাখে সপ্তাহ ২ স্বামী সহ। এর মধ্যে নিজ বাড়ি ফিরে আসে পালিয়ে যাওয়া সুনীল। গত বৃহস্পতিবার নিহত সুন্দরম তার স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর রবিবার দুপুরে লাঠি আনতে গিয়ে আর ঘরে ফিরে আসা হয়নি সুন্দরম এবং ঘটনার পরে ব্যাপারটা কাকা শ্বশুর সুনীল ত্রিপুরা। গতকাল অর্থাৎ সোমবার রাত থেকে শুরু হয় ফারার সুনীল ত্রিপুরাকে খোঁজাখুঁজি। দীর্ঘ খোঁজাখুঁজির পর গভীর রাতে সুনীল ত্রিপুরাকে আটক করা হয় শিলাচুরি থানার পুলিশ এবং রাতে তাকে নিয়ে আসা হয় সাবরুম মহকুমার মনু থানাতে। পুলিশ প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, আজ আদালতে প্রেরণ করা হবে সুনীল ত্রিপুরাকে। মহকুমার পুলিশ আধিকারিকের নিত্যানন্দ সরকারের জোর জেরার ফলে সুনীল স্বীকার করে সুন্দরমকে সে নিজের হাতে খুন করে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুনির জুতো সহ আরও একাধিক প্রমাণ। সুন্দরমকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তার জন্য সোয়াব কালেকশন করবে পুলিশ। তবে স্বজনহারা সুন্দরমের পরিবারের পক্ষ থেকে জোরালো দাবি উঠে যেন এই নরপিশাচকে অতি সত্বর ফাঁসির কাছে ঝুলিয়ে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে মহামান্য আদালত। তার সঙ্গে মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং গোটা পুলিশ টিমকে দারুণ তৎপরতার সাথে খুনিকে খুঁজে বের করার জন্য বাহবা দেন এলাকাবাসী।